সমাধি ভাব আসসালামু আলাইকুম। তো সমাধি ভাব আপনারা জানেন যে আমি বিভিন্ন পেয়ারে আপনাদেরকে প্রতি সপ্তাহে আমি অ্যানালাইসিস দিয়ে থাকি। তো বিশেষ করে AUD-CAD মানে অডিও ক্যাট অর্থাৎ অস্ট্রেলিয়া কানাডা এই পেয়ারে আমি অনেকদিন আগে অ্যানালাইসিস দিয়েছিলাম। তো মাঝে বেশ কিছুদিন দেওয়া হয়নি। অনেকে রিকোয়েস্ট আছে যে এই পেয়ারটাই আবার কিছু অ্যানালাইসিস দেওয়ার জন্য, যার কারণে আজকে আসলে আপনাদেরকে কিছু হেল্প করার জন্য আজকে বসা। তো সম্মানিত ভিউয়ার, এখন বিষয় হলো যে আপনাদের যদি অন্য কোনো নির্দিষ্ট পেয়ার মনে হয় যে এই পেয়ারে আপনাদেরকে একটু কিছু আইডিয়া দিয়ে দিলে ভালো হয়, আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করবো আপনাদের হেল্পের জন্য দিয়ে দেওয়ার জন্য। আর যারা মোটামুটি অনেক ঘাটাঘাটনি করে করছেন পাবেন, তাদের তো জন্য তো কোনো কথা নেই। আমি আসলে যারা সম্পূর্ণ বিগিনার তাদের জন্য আমি চেষ্টা করি কিছু আইডিয়া দিয়ে দেওয়ার জন্য প্রতিটা সপ্তাহে। তো সম্বন্ধে ভিউয়ার, এখন এই যে পেয়ারটা বিশেষ করে অস্ট্রেলিয়া কানাডা এই পেয়ারটা যেখানে ক্লোজ হয়েছে এই সপ্তাহে, আপনারা জানেন বা দেখতে পাচ্ছেন আপনারা যে বিশেষ করে 8,953 মার্কেটটা ক্লোজ হয়েছে। এই পেয়ারটা কিন্তু গত সপ্তাহে যেখান থেকে তার যাত্রা শুরু করেছিল সেটা হলো 9,130 থেকে সে যাত্রা শুরু করেছিল। সে অলরেডি এই সপ্তাহে এসে আবার 8,953 সে ক্লোজ হয়েছে। অর্থাৎ এই জায়গা থেকে এই পেয়ারটা এই সপ্তাহের জন্য আবার তার আপডাউন শুরু করবে। তো সম্মানিত ভিউয়ার, এখন এই জায়গা থেকে মার্কেটের সাপোর্ট লেভেল কোথায় রয়েছে, রেজিস্ট্যান্স লেভেল কোথায় রয়েছে, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু সুনিশ্চিত করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বর্তমান যেখানে মার্কেটটা ক্লোজ হয়েছে এই জায়গা থেকে ঠিক মার্কেটের পরবর্তী যে সাপোর্ট লেভেলের কথা যদি আমরা চিন্তা করি সম্মানিত ভিউয়ার, তাহলে তার পরবর্তী সাপোর্ট লেভেল যেখানে রয়েছে সেই সাপোর্ট লেভেলটা আমরা ধরে নিতে পারি বা হবে আপনার বিশেষ করে 8,900 অর্থাৎ 28,900 যে লেভেলটা, এই লেভেলটা মার্কেটের জন্য তার পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে। এই যে সাপোর্ট লেভেলটা, এই সাপোর্ট লেভেলটা মোটামুটি খারাপ না, এটা মোটামুটি ভালো একটা সাপোর্ট লেভেল। এই লেভেলটা মার্কেট নাও ভাঙতে পারে অনেক ক্ষেত্রে, আবার যেহেতু খুব কাছাকাছি সেই ক্ষেত্রে ভেঙে ফেলতে পারে, কোনো ব্যাপার না। যদি ওই সাপোর্ট লেভেলটা মার্কেট ভেঙে ফেলতে পারে সম্মানিত ভিউয়ার, সেই ক্ষেত্রে তার পরবর্তী যে সাপোর্ট লেভেলটা রয়েছে সেই সাপোর্ট লেভেলটা কোথায় রয়েছে দেখেন। সেই ক্ষেত্রে তার পরবর্তী সাপোর্ট লেভেলটা আমরা যদি আমরা সার্চ করি তাহলে তার পরবর্তী সাপোর্ট লেভেলটা হয়ে যাবে বিশেষ করে 8,700 তার পরবর্তী সাপোর্ট লেভেলটা, যেটা আমরা পিছনে থেকে ব্যাকগ্রাউন্ডটা নিলে আপনারা বুঝতে পারবেন। আমি হয়তো আপনাদের অনেক ক্ষেত্রে ওইখান থেকে মাপ দিয়ে দেখাই, আপনারা যারা এখান থেকে লাইভ দেখতে পান অর্থাৎ সরাসরি যারা দেখতে পান তারা হয়তো অনেক ক্ষেত্রে বুঝতে পারবেন না যে এখানে মাপটা কিভাবে আসলো। এটা আসলে পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে আমি নিয়ে আসি। তো যা হোক, ওইখান থেকে আনতে গেলে একটু সময় লাগবে, নেটে ডিস্টার্ব করছে। তো সম্মানিত ভিউয়ার, যেখানে আমি আপনাদেরকে বলছি তাহলে সেটা হলো 8,700 লেভেলটা বা 710, 20, 30 তো বুঝতেই পারেন যে এইরকম ভাবে টাচ করতেই পারে। তো এই যে লেভেলটা, এই লেভেলটা মার্কেটের জন্য তার পরবর্তী সাপোর্ট লেভেল। যদি আমরা তার পরবর্তী সাপোর্ট লেভেলের কথা আমরা চিন্তা করি সম্মানিত ভিউয়ার, সেই সাপোর্ট লেভেলটা তা হবে বিশেষ করে 8,570, 80 বা 50 এই লেভেলটা হলো তার পরবর্তী সাপোর্ট লেভেল। তো যদি সম্মানিত ভিউয়ার, এই যে সাপোর্ট লেভেলগুলো আমরা বললাম যে আপনারা যদি মার্কেট এখান থেকে ডাউনের দিকে চলে যায়, যদি ডাউনের দিকে চলে না গিয়ে মার্কেট এই জায়গা থেকে আপের দিকে চলে যায়, সেই ক্ষেত্রে তার রেজিস্ট্যান্স লেভেল কোথায় রয়েছে এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু নিশ্চিত করছি সম্মানিত ভিউয়ার। তো দেখেন, তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল যেখানে রয়েছে, যদি মার্কেট এখান থেকে আপে চলে যায় তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল রয়েছে বিশেষ করে 9,000 লেভেল অথবা 9,005, 10 বা 15, 20 তো বুঝতেই পারেন, এটা হতেই পারে। তো এই যে 9,000 লেভেলটা, এই 9,000 লেভেলটা যদি মার্কেট ভাঙতে পারে সেই ক্ষেত্রে তার পরবর্তী যে লেভেলটা রয়েছে সম্মানিত ভিউয়ার, সেই পরবর্তী লেভেলটা রয়েছে বিশেষ করে ওই জায়গা থেকে কিছুটা উপরে গিয়ে তার পরবর্তী লেভেল রয়েছে, এবং সেই লেভেলটা রয়েছে বিশেষ করে 9,100, বিশেষ করে 10, 20 এই যে লেভেলটা, এই লেভেলটা তার পরবর্তী সাপোর্ট লেভেল মানে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। যদি ওই রেজিস্ট্যান্স লেভেলটা মার্কেট ভেঙে ফেলতে পারে সেই ক্ষেত্রে মার্কেট ওই জায়গা থেকে আরো বেশ কিছু উপরে গিয়ে বিশেষ করে 9,180, 90 এই লেভেলটায় মার্কেট চলে যেতে পারে। তো সম্মানিত ভাই, আমি যেই লেভেলগুলোর কথা আমি আপনাদেরকে এইখানে থেকে দেখিয়ে দিলাম, তো আশা করি এই লেভেলগুলো এই সপ্তাহের জন্য ভাঙবে বলে অতটা মনে হচ্ছে না। সেই ক্ষেত্রেও আবার নিউজের উপর ডিপেন্ড করে তো ব্যাপকভাবে আপ ডাউন হতেই পারে, এটা আপনাদেরকে জানা আছে বা আপনারা জানেন। আমি কিন্তু শুধুমাত্র কিছু আইডিয়া আপনাদের দেওয়া, যে আপনারা এই আইডিয়াগুলোর সাথে আপনারা নিউজ এবং আপনাদের নিজেদের আইডিয়া, ট্রেডিং এক্সপিরিয়েন্স সবগুলোকে ইনক্লুড করে সবগুলোকে মিলিয়ে আপনারা ট্রেড করবেন, এটা আপনাদের জন্য বেটার হবে বলে আমি মনে করি। তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।